কাছে ওহী করলাম, মুসা তোমার হাতে ওটা কি আছে বলো। মুসা বলল, আল্লাহ এটা লাঠি। আল্লাহ বলছে, আমি বলেছিলাম ফদরিব, মারো পানির উপরে, তারপরে দেখতে পাবে মজা। মারার সাথে সাথে রাস্তা বের করে দিয়েছি। মুসাকে বলেছি, এবার তুমি তোমার অনুগামীদের নিয়ে ওই রাস্তা ধরে সমুদ্র পার করে ওই পারে চলে যাও। কোরআনের 19 পারা। এইবার যখন রাস্তা পার হয়েছে, এখানে আর আলোচনা নাই, এবার তারা রাস্তা ধরে এবার পার হবে। পার হচ্ছে, ফেরাউন যেহেতু পিছনে ধাওয়া করছিল, এরা ঠিক সমুদ্রের নদীর মিডিলে গিয়ে পৌঁছেছে, আর তারা এই পারে এসে হাজির। বলো, ওই পালাচ্ছে বেটা, ধর 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 পিছনে। এরা রাস্তা অবলম্বন করেছে। এরা যখন মিডিল পয়েন্টে, ফেরাউন আর তার সৈন্যদল, ওরা তখন ওই পারে উঠে গেছে। আল্লাহ পাক এবার সমুদ্রকে বলল, তুমি কি তোমার ক্ষমতায় চলো? তুমি কি তোমার ইচ্ছা মতো চলো? বলে, মোটেও না, আপনার অর্ডার ছাড়া আমার হেলদোল করার ক্ষমতা নেই। আল্লাহ বলল, তাহলে চুপচাপ কেন? এবার তুমি তোমার গতিতে চলতে শুরু হও। পানি মিলে যায়, ঢেউ উঠতে থাকে বড় বড়। সেই ঢেউতে ফেরাউন এবং তার সৈন্যদল ডুবছে, উঠছে। মুখ দিয়ে পানি ঢুকে নাক দিয়ে বের হয়, নাক দিয়ে পানি ঢুকে মুখ দিয়ে বের করছে। এই যে দৃশ্যটা আল্লাহ পাক কোরআন কারীমের 11 পারায় বর্ণনা করেছেন। ওয়াজাওয়াজনা বিবানি ইসরাঈলাল বাহর ফাতবাহুম ফিরআউন ওয়া জুনুদুহু বাগিয়ান ওয়া আদওয়া হাত্তা ইযা যাকাহুল গরক قال آمنت أنه لا إله إلا الذي آمنت به بنو إسرائيل وأنا من المسلمين الآن وقد عصيت قبل وكنت من المفسدين فاليوم ننجيك ببدنك لتكون لمن خلفك آية। কোরআন বলছে, দেখো মজা, আমি ফেরাউন, মুসা এবং তার অনুগামীদেরকে ওই পারে পার করে দিয়েছি। ফেরাউন আর তার সৈন্য দলকে এবার যখন সমুদ্রের পানিতে ডুবুচ্ছি চুবুচ্ছি, তখন ফেরাউনের নেশা কেটে গেছে। সে যে নিজেকে খোদা বলে দাবি করেছিল, শুধু খোদা নয়, আনা রব্বুকুমুল আ'লা, আমি হচ্ছি সব থেকে বড় খোদা, এই বলে সে যখন দাবি করেছিল, এবার তার সেই ব্রেনের পোকাটা সরে গেছে। না না, আমার উপরেও কেউ আছে, তা না হলে এমন হতে পারে না। সে তখন বলছে, আমি মুসার রবের উপরে ঈমান আনিতেছি, এখন আমি বুঝতে পেরেছি আমার উপরেও কেউ আছে। ওয়ানা মিনাল মুসলিমিন, এখন আমি আত্মসমর্পণ করে দিচ্ছি। আল্লাহ বলছে, আল-আনা, ওরে হতভাগা, এখন বলছো ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। ইতিহাসের পাতাগুলো খুলে দেখো, কি না অন্যায় অত্যাচার অবিচার তুমি করেছো। কোথায় জ্যোতিষী তোমাকে বলেছিল তোমার রাজ্যে এমন এক বাচ্চার জন্ম হবে যে তোমার গোটা রাজত্বটা ধূলিসাৎ করে দেবে। তুমি তো সেই হতভাগা যে বাড়ি বাড়ি এনপিআর করেছিলে। কোন বাড়িতে অন্তঃসত্ত্বা মহিলা আছে দেখো, যে বাড়িতে অন্তঃসত্ত্বা সেখানে তুমি দুটো করে সিকিউরিটি গার্ড লাগিয়েছিলে। তোমাদের ডিউটি ততদিন যতক্ষণ পর্যন্ত এর বাচ্চা প্রসব না হয়ে যায়। জাহাপনা বাচ্চা প্রসব হলে আমাদের কাজ কি? তুমি ক্ষমতার বলে অর্ডার লাগিয়েছিলে, পুত্র সন্তান যদি হয় তাকে সেখানে জবাই করে দেবে, আর কন্যা সন্তান হলে তাকে ছেড়ে দেবে। এইভাবে তুমি হাজার হাজার নবজাতক শিশুগুলোকে হত্যা করেছিলে। এখন বলছো আমি আত্মসমর্পণ করছি, এই সময়টাই আর তোমার ইমানটা গ্রান্টেড হবে না, কবুল হবে না। তবে আমি তোমার
স্রষ্টা হিসাবে একটা জিনিসের গ্যারান্টি তোমাকে দিচ্ছি, তোমার এই যে বডিটা এটা আমি নষ্ট হতে দেব না। ওগো আল্লাহ, কেন, কি কারণে? যাতে পচে গলে গন্ধ না হয়ে যায় সেই জন্য নাকি? আল্লাহ বলছে না না, কেন দেব না শুনে নাও। লিতাকুনা লিমান খালফাকা আয়া, যাতে করে তোমার পরে এই পৃথিবীর জমিনে যত রাষ্ট্রনায়ক আসবে তারা যেন তোমার ইতিহাস পড়ে শিক্ষা নেয়। ফেরাউনের মতো এত জবরদস্ত রাষ্ট্রনায়ককে আল্লাহ যদি সমুদ্রের পানিতে চুবিয়ে মারতে পারে, তাহলে আমাকে তো পায়খানার চেম্বারেতে টিপে ধরবে। বুঝতে পারছেন না? এই যে দিনটা ছিল, এই দিনটা ছিল 10ই মুহররমের দিন। সাহাবীরা বিশ্বনবীকে বলল, ইন্নাহু ইয়াউমুন ইউআযিমুহুল ইয়াহুদু ওয়ান নাসারা। আল্লাহ রাসূল, এই দিনটাকে তো ইহুদিরা, খ্রিস্টানরা তারা একটা বিশেষ ওকেশন হিসাবে তারা পালন করে, তাহলে আমাদের কি তার থেকে কিছু ভিন্নতা থাকবে না? তাই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে আমি যদি বেঁচে থাকি তাহলে আগামী বছর এর সাথে 9 তারিখটাও আমরা রোজা ব্রত পালন করব। আমার ভাইরা, তাহলে মুহররম মাসে আমাদের যেটা করণীয় হাদিস থেকে সেটা আমরা পাই যে রোজা রাখার কথা। অন্য হাদিসে এসেছে, সহিহ মুসলিমের একটা লম্বা হাদিস, সেখানে হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিয়াম ইয়াউমি আশুরা আহতাসিবু আলা আল্লাহ আন ইউকাফিরা সানাতা আল্লাতী ক্বাবলাহু। কোন ব্যক্তি যদি আশুরার দিনে রোজা রাখে, তা আমার বিশ্বাস আল্লাহ পাক তার পিছনের 1 বছরের গুনাহ খাতাগুলোকে maaf করে দেবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে এত বড় ফজিলত কিন্তু রোজা রাখার। আপনি রোজা রাখুন। অন্য একটি হাদিসে পাওয়া যায় আরেকটি আমলের কথা। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, মা ওয়াসআ আলা ইয়ালিহি ফি নাফাকাতি ইয়াউম আশুরা ওয়াসআ আল্লাহু আলাইহি সাইরা সানাতিহি। এই দিনে মানে আশুরার দিনে কোন ব্যক্তি যদি তার পরিবার বর্গের জন্য দারাজ হস্তে মানে উন্মুক্ত হস্তে খরচা করে, আল্লাহ পাক সারা বছর তাকে ভালো খাওয়াবে, তার সচ্ছলতা রাখবে। এই হাদিসটা শেষে হযরত সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহি তিনি লিখেছেন, আমরা এর উপরে আমল করেছি আর হাদিসে যেমনটি বলা হয়েছে আমরা তার রেজাল্টও পেয়েছি। তাহলে আমরা এটা করতে পারি যে আশুরার দিনে আমার ফ্যামিলিতে যারা রোজা রেখেছে তাদের ইফতারের ব্যবস্থাটা আমি অন্যান্য সময়কার তুলনায় একটু উন্নত মানের করব। রাতের খাবারটা আমার সাধ্যানুযায়ী আমি একটু উন্নত মানের করব। সেহরিটা আমি একটু উন্নত মানের করব। এটা হলো আমাদের পাওয়া। আমার ভাইয়েরা, তাহলে হাদিস থেকে আমরা কিন্তু এইগুলো পাই যে রোজা রাখা আর সেই দিনটা আপনি এইভাবে আপনার পরিবার বর্গের লোকেদের জন্য আপনি এই খাবার দাবারের ব্যবস্থা করতে পারেন। এখন এখানে একটি লক্ষণীয় বিষয় হলো আমাদের সমাজে আমরা যেটা ভেবেছি যে মুহররম মাস মানে